أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়ছি এক নজরে কোরআন সূরা বুরুজ। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ২৭তম সূরা। এর আগে সূরা শামস ও পরে সূরা তিন নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৮৫ নং সূরা। এর আগে আছে সূরা ইনশিকাক ও পরে সূরা তাহরিক। মাক্কি যুগে এই সূরাটি নাজিল হয়েছে। সূরা নং ৮৫, আয়াত সংখ্যা ২২। এটি মাক্কি সূরা। বুরুজ শব্দটি বুরুজের বহুবচন, যার অর্থ খুঁটি, প্রাসাদ, ঘর, বড় বড় নক্ষত্র। আকাশকে আল্লাহ সাজিয়েছেন নিজের মতো করে বিশাল বিশাল বড় নক্ষত্রের প্রদীপ দিয়ে। তাই তো আকাশ দেখতে আমাদের এত ভালো লাগে। সূরার প্রথম আয়াতে বুরুজ শব্দটি এসেছে, সেখান থেকে এই সূরাটির এই নাম হয়েছে। সুসজ্জিত আকাশ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কিয়ামত দিবসের শপথ। আসহাবে উখদুদ এর কাহিনী অতীত থেকে শিক্ষা নেবার প্রতি গুরুত্বারোপ। সূরার শুরুতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নক্ষত্রপুঞ্জ বিশিষ্ট আসমানের কসম করা হয়েছে, আর এটি আল্লাহর অনন্য ক্ষমতার বহিঃপ্রকাশ। সূরাটির শেষ অংশে কোরআনকে চির সুরক্ষিত কিতাব হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এটি মানুষের বানানো নয়, বরং মহিমান্বিত কোরআন, যা সুরক্ষিত ফলকে সংরক্ষিত আছে, আর এটি আল্লাহ তাআলার অনন্য ক্ষমতার নিদর্শন। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা হলো সূরা ইনশিকাক, যার শেষ অংশে কাফিরদের পরিণতি ও মুমিনদের পুরস্কার নিয়ে আলোচনা করা হয়েছে। আর মুমিনদের উপর কাফিরদের অত্যাচারের একটি উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটি শুরু করেছেন। শানে নজুল। এই সূরার শুরুর দিকে আল্লাহ তাআলা আসহাবে উখদুদ বা গর্তওয়ালাদের কথা উল্লেখ করেন। ওরা সবাই ছিল এক কাফির সম্রাটের অনুচর। ওই সময়ে যারাই আল্লাহর উপরে ঈমান আনত, তাদেরকেই ওরা অমানুষিক শাস্তি দিত, আগুনের গর্তে ফেলে পুড়িয়ে মারত। এই জন্য রাস্তাঘাট আর কাঠের বিভিন্ন জায়গায় ওরা বিরাট বিরাট গর্ত বানিয়েছিল। আগুন ভর্তি সেসব গর্তই হতো মুমিন বান্দাদের ঠিকানা। আল্লাহ তাআলা কয়েকটি বিষয়ের উপরে কসম করে ওদের নিশ্চিত ধ্বংসের ঘোষণা দিয়ে এই সূরাটি নাজিল করেছেন। তাওহীদের বাণী নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমন হলো, আর সাথে সাথে পাল্টে গেল মক্কার পরিস্থিতি। যারাই রাসূলের উপরে ঈমান আনার ঘোষণা দিচ্ছে, তাদেরকেই নানা ধরনের শাস্তি দিচ্ছে কাফিররা। তপ্ত মরুভূমিতে শুইয়ে বুকের উপরে ভারী পাথর চাপা দিয়ে রাখত, জ্বলন্ত কয়লার উপরে ফেলে টানা হেঁচড়া করত। অত্যাচারের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল মুশরিকরা। আগের যুগের মুমিনদের উপরে অত্যাচার করে গর্তওয়ালারা যেমন নিজেদের ধ্বংস ডেকে এনেছিল, তেমনি আজকের মুশরিকদের জন্য ওই একই পরিণতি অপেক্ষা করছে। তাদের কোনো দলবাজি কাজে আসবে না, যেমনটা কাজে আসেনি ফেরাউন বা সামুদ জাতির বেলায়। অপরদিকে যারা জুলুম সহ্য করেও ঈমানের উপরে অটল থাকবে, তাদের জন্য আছে মহা পুরস্কার। আসহাবে উখদুদ ও মুমিনদের পরিণতি। অত্যাচারী বাহিনী আসহাবে উখদুদ মুমিনদের উপরে চরম অত্যাচার চালায়। ওদের জন্য আছে আগুনে পোড়ার শাস্তি, মুমিনদের জন্য আছে জান্নাত। অন্যায়কারীদের ক্ষেত্রে আল্লাহ ভীষণ কঠোর, আবার তিনি নেককার লোকদের জন্য পরম ক্ষমাশীল। মানুষের সামনে ফেরাউন ও সামুদ জাতির ইতিহাস আছে। তারা চাইলেই এদের থেকে শিক্ষা নিতে পারে, কিন্তু অবাধ্যরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহর ও আসরের নামাজে সূরা তারিক, সূরা বুরুজ ও এ ধরনের সূরা পড়তেন। কাফিরদের মাধ্যমে বিপদের মুখে পড়লে ধৈর্য ধরতে হবে।
কারণ এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই পরীক্ষায় অটল থাকলে নিশ্চয়ই মিলবে মহা পুরস্কার। মহিমান্বিত শপথ, আল্লাহ তাআলা নক্ষত্রপুঞ্জ বিশিষ্ট বিশাল আকাশ ও কিয়ামত দিনের শপথ দিয়ে সূরাটির সূচনা করেছেন। এই শপথ মানুষের সামনে মহাবিশ্বের গুরুত্বকে তুলে ধরে। জুলুমের মুখে অবিচলতা, শুধুমাত্র আল্লাহর উপরে ঈমান আনার অপরাধে বহু মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছে গর্তওয়ালারা। সেসব মজলুম মুমিনরা তবু আল্লাহর পথে অবিচল ছিলেন। আল্লাহর ক্ষমতা, আল্লাহ তাআলার পাকড়াও অত্যন্ত কঠোর। যারা জুলুম নির্যাতন করেছে তাদেরকে শাস্তি দেওয়ার সকল অধিকার ও সক্ষমতা তার আছে, সেটি মনে করিয়ে দেওয়া হয়েছে। ঐতিহাসিক প্যাটার্ন, ফেরাউন ও সামুদ জাতীয় এই সীমা লঙ্ঘনে মেতেছিল। সীমা ছাড়িয়ে যাওয়ার পর তাদেরকে ধ্বংস করে দেওয়া হয় তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। আজও যারা সীমা লঙ্ঘন ও বাড়াবাড়িতে ব্যস্ত, তারাও ধ্বংসের দিকেই এগোচ্ছে। আসহাবুল উখদুদ বা গর্তওয়ালাদের কাহিনী বর্ণিত হয়েছে। মুমিনদের উপরে নির্যাতনকারীদের জন্য আছে ভীষণ শাস্তি, আর ঈমান এনে ভালো কাজ করার প্রতিদান হলো জান্নাত। কাফিরদেরকে মহান ক্ষমতাধর আল্লাহর পক্ষ থেকে শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ফেরাউন ও সামুদ জাতি নবীদের বিরুদ্ধে নিজেদের বাহিনী প্রস্তুত করেছিল, তবে সেই বাহিনী তাদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারেনি। আজকের দিনের অবাধ্যদের জন্য এতে রয়েছে বিরাট শিক্ষা। মহামান্বিত কোরআন মানুষের বানানো নয়, বরং একমাত্র আল্লাহর বার্তা। তিনি এর সংরক্ষণকারী। আসহাবে উখদুদ মুমিনদেরকে কেন অপছন্দ করত, তার কারণ জানাচ্ছে এই সূরার ৮ নং আয়াত। ওরা তাদের অপছন্দ করেছে কেবল এ কারণে যে তারা আল্লাহর উপরে ঈমান এনেছিল, যিনি অপরাজেয় শক্তির অধিকারী, মহাপ্রশংসিত। পৃথিবীর আনাচে কানাচে যত মুসলিম আজ মারা যাচ্ছে, দিনের পর দিন নির্যাতিত হচ্ছে, এর পেছনেও কিছু ওই একই কারণ। অর্থাৎ মুমিনরা জাহিলি সমাজ সভ্যতার সাথে আপোষ করে না, একমাত্র রব আল্লাহকে বাদ দিয়ে আর কারো কাছে মাথা নত করে না। এই বিষয়গুলো শাসক শ্রেণীর কাছে ভালো লাগে না, তাই সারা বিশ্বে মুসলিম নির্যাতনের বৈধতা দেয় তারা। তবে যত নিপত্তি দেখা দিক না কেন, মুসলিমদের উচিত আল্লাহর পথে অবিচল থাকা। নির্যাতন থেকে বাঁচার কোনো উপায় না থাকলে হিজরত করা, সেটারও সুযোগ না থাকলে ধৈর্য ধরা। আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। সূরার শুরুতে উল্লেখ করা হয়েছে একদল কাফিরের কথা, যারা মুমিনদেরকে পুড়িয়ে হত্যা করেছিল। এরপর হত্যাকারীদের ব্যাপারে বলা হয়েছে, যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের উপরে অত্যাচার করেছে, তারপর অনুশোচনা করে সঠিক পথে ফিরে আসেনি, তাদের জন্য আছে জাহান্নামের রকমারি শাস্তি। মুমিনদেরকে পোড়ানোর দরুন আছে আগুনে পোড়ার শাস্তিও। দেখুন আল্লাহ তাআলার কত দয়া! মুমিনদেরকে যারা পুড়িয়ে মেরেছে, যদি তারাও তাওবা করত, আল্লাহ তাদেরকেও মাফ করে দিতেন। আসলে আল্লাহর দয়ার আলোচনা করে কোনোদিনই শেষ করা যাবে না। বান্দারা তার দিকে দুহাত মেলে ধরবে, এরপর অঝরে চোখের পানি ফেলে তার কাছে মাফ চাইবে, আর তিনি মাফ করবেন না, এ তো হতেই পারে না। তাই আমরা এখনো যারা কোনো না কোনো পাপে ডুবে আছি, শীঘ্রই তার দিকে ফিরে আসি, তার কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাই। তিনি কখনোই আমাদের নিরাশ করবেন না, কারণ তিনি পরম করুণাময়, অশেষ দয়ালু। এটি বরং মহামান্বিত কোরআন, যা সুরক্ষিত ফলকে রয়েছে। এর আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার কাছে কোরআনের মহত্ব অনেক বেশি। কারণ কোরআন যেখানে রাখা হয়, লাউহে মাহফুজ, তা যেন তেন কোনো জায়গা নয়। সেটি সব ধরনের পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন
বিয়োজন থেকে সংরক্ষিত। শয়তান এর ধারে কাছেও ঘেঁষতে পারে না। আল্লাহ তাআলা সেখানে সবকিছু লিখে রেখেছেন। সুতরাং কড়া নিরাপত্তায় যা রাখা হয় তা তো সর্বোচ্চ দামি হবে। ধন্যবাদ। শুনছিলেন সূরা বুরুজ থেকে। আম পরবর্তী ভিডিওতে সূরা তারিক পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।